গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ, তো চলুন আজকে রান্নাঘরে কে বলুন তো? পারমিতা না, কিন্তু পারমিতার জেরক্স প্রোডাক্ট আমার বোন। ও পাটিসাপটা করবে। অ্যাকচুয়ালি মা বাড়ির থেকে পাটিসাপটার যে ভেতরের পুর আর কি, সেইটা নারকেলের। আমার এখানে তো ওইভাবে নারকেল ভেঙে করা ওটা বড্ড ঝামেলার। আমি যে ২-৩ দিন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা তো সন্দেশেরই করেছিলাম। তো সন্দেশের পাটিসাপটা তো অবশ্যই ভালো, কিন্তু নারকেলের এই পুর ভরা, মানে ছেই করে পুর ভরা, এটার কিন্তু মানে এই ঠান্ডা কনকনের মধ্যে কিন্তু এটার ব্যাপারটা একটা অন্যরকম, তাই না? তো যাই হোক, এটা আমার মা বোন আসলে পরেই ওটা খাওয়া সম্ভব হবে আমার জন্য। তো ওটাই কয়েকটা মা করছে, মানে বোন করছে। যেহেতু মায়ের চোখের অপারেশন হয়েছে, মা তো এখন কটা দিন আর গ্যাসের সামনে যাবে না। তো বোন করছে। বোন বলল, আমি করছি দিদি। তো বললাম, তুই কর, আমি ভিডিও করি সঙ্গে। তো যাই হোক, তো কয়েকটা হয়েছে আর কি, অনেকগুলোই হয়েছে। সবথেকে বড় কথা, কদিন বাদেই তো মকর সংক্রান্তি। তো এরকম শীতকালে গরম গরম পাটিসাপটার তো মানে এর থেকে অন্য কিছু জুড়ি মেরা ভার। যাই হোক, এবার এইগুলো করতে বোন করছে এগুলো, আর আমি ভিডিও করতে করতে মানে অলমোস্ট হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। গরম গরম ধোয়া ওটা পাটিসাপটা, দুর্দান্ত 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 সন্ধেবেলা। তো আজকে জানুয়ারি মাসের ৩ তারিখ হয়ে গেল দেখতে দেখতে, তাই না? সময় কি করে চলে যায়। যাই হোক, হ্যাঁ চলুন আমি সন্ধেটা দিয়ে নিই। সন্ধে তো অলরেডি হয়ে গেছে। সন্ধেবেলায় আমার সব থেকে বড় কাজ তো একদম মা বোন যখন থাকে না বা মা কাছে থাকে না যতটুকু, তখন তো পুরোটা একাই সামলাতে হয়। রান্নাঘরের দিকটা সত্যি কথা বলতে কিছুটা আমি সামলাচ্ছি, মানে যেহেতু গ্যাস ফ্যাস ধরানোর ব্যাপার স্যাপারগুলো। আর প্রচুর প্রচুর মা করে, মানে কি মানে মানে বুঝতে পারি মা যে থাকে আমার কাছে যে কটা দিন, সে কটা দিন আমি বুঝতে পারি যে মা আমার কাছে আছে। বাড়ি চলে গেলেই না বড্ড মন খারাপ হয়, ভালো লাগে না। এখন কয়েকটা দিন মাকে রাখবো, কেন কি বোন শ্বশুরবাড়িতে যাবে কয়েকদিন। আর আমি দেখুন আমার রান্নাঘরের এখানে সন্ধে দিয়ে আমি কেমন লাগলো ভিডিওটা জানান।